এখন কোনো গুটা মোটা নেই তাহলে হ্যাঁ গুটাটা কি বাথরুমে বসে এখন ওটা ভিতর থেকে বেরিয়ে আসছে না গুটাটা বেরোয় আসে না আমি নিজে করেই তো একটা সবসময় থাকে পানি খরচ করতে হাতে রাখ হ্যাঁ পানি ওরা ব্যথা অনুভব করেন কোনো সময় ওটাই কি বেটা এরকমই বাড়িছিল যখন খুলে বলিল তখন ওটা খুলে বলিছিল খুলে এই ঘাড়ায় বেড়াতে পাচ্ছি না 6 মাস মতন চেয়েছে যে বাথরুম কষা করতে তো এর আগে আমার কোনোদিনই রক্ত করিনি কিন্তু ওখানে চালিয়ে করে বাথরুম কষা খেয়ে গেছে ওকে হঠাৎ করে রক্ত পড়েছিল রক্ত পড়ে তখন তীব্র ব্যথা এরকম খুলে হইল এসে উপর খুলে আর হাঁটতে পারিনি বেলটা কাটানো জিনিসগুলো মনে হয় প্রায় মানে 2 মাস মনে হয় মিটুলের কাছ থেকে ওর কাছ থেকে ওষুধ খেয়ে কোনো পাইছি কোনো কিছু খাই না তারপরে যে স্মার্ট ফকি আছে ওই সেন্টে যার কাটানো একটা ওষুধ দিল ওর কাছ থেকে খাবো সেটা রবীন্দ্রনাথ কাটানো তো মশা একদম ধরে শাক নিতে হলো যে শাক নিতাম শাক আবার শাক কিছু ওই যে কুঁড়ো কচু বিষ কচু আছে না ওই কচু পাতা তেল মাখাই ওটাকে শাক দিয়ে যেটাটা খুঁড়ো তাই ওই শাকেও সেরে আছে খালি মানে আর ওই ওষুধ খালি কাটানো যায় ওটার থেকে আবার কিছু যা তাই মানে খাই কম বেশি তো ভালো থাকে যা তাই কিন্তু মনে হয় যে বোর্ডের পাশে এক সাইডে আটা মেখেছি জায়গায় মানে মলদটা ছোট হয়ে ফেলেছে চারিপাশে এখন হ্যাঁ তখন পিসাক দিলে পিসাদের যেরকম বাচ্চাদের মল বেরোয় এরকম চিকুন ধারে বেরোচ্ছে মানে যার জন্য আরো রোগটা বেশি আছে আপনার এখন বয়স কত ডায়াবেটিস আছে ওই ওষুধ দিচ্ছি খালি 3 দিন সকালে একদম বাসি পেটে খাবে বাসি পেটে খেয়ে 3 ঘন্টা পরে সকালে ভাত খাবে আর ইলিশ মাছ গরুর গোশ মসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিমার হাঁসের গোটে 6টা খাবার 3 মাস খাবেন না কাগজে লেখা আছে খাওয়া যাবে না উনি গরুর গোশ খাওয়া যাবে না ইলিশ মাছ গরুর গোশ মসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিমার হাঁসের গোশ হ্যাঁ 6 দিন রাত্রে যেদিন সকালে ওষুধ খাবেন ওই দিন থেকে রাত্রিবেলা বিছনায় শোয়ার সময় বাসা থেকে সরষের তেল ব্যবহার করেন না এই সরষের তেলটা একটু আঙুলি মাথায় খেলে এই মলদের মুখে 6 দিন লাগাবেন তাই 15 দিন বা 21 দিন সময় নেবেন একদম সুস্থ হয়ে যাবেন গ্রামের বাড়ি মধুপুরি হ্যাঁ মধুপুর বাড়ি তোমাদের চেনেন মোল্লাবাড়ি